এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি অন্য কিছু চাই? তাদের চাওয়ার মধ্যেই কেন যেন অনেক অমিল খুঁজে পাওয়া গেছে। যেমন এই যে ধরুন হাসনাত আবদুল্লাহর কথা, তিনি সম্প্রতি একজনের লেখা ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে কনফিউশনে ভরা লেখাটে যে তারা আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ চায় কিনা। একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আবার বলছে যে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যাবে না, ওইভাবে নিষিদ্ধ করতে হবে, তার আগে একটা কাগজ প্রয়োজন, সেই কাগজটা হলো এরকম নানা রকমের স্ববিরোধী লেখা আমরা দেখলাম। আদৌ কি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি তারা আওয়ামী বিরোধিতার এই রাজনীতিটাকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায়, সেটা একটা বড় প্রসঙ্গ। এই প্রসঙ্গে আওয়ামী লীগের ব্যাপারেও একটা বড় সমালোচনা ছিল তাদের সময়ে, যে তারা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শামস, এই ব্যাপারটাকে জিইয়ে রাখতে চেয়েছে সবসময়, এই ব্যাপারটাকে কখনোই শেষ হতে দিতে চায়নি, কারণ তারা এই ব্যাপারটা নিয়ে পলিটিক্স করতে চেয়েছে সবসময়। এরকম সমালোচনা আওয়ামী লীগের বিরুদ্ধেও আমরা অনেক শুনেছি। এখন এনসিপির বিরুদ্ধে ঠিক একই ধরনের সমালোচনা, যে আওয়ামী বিরোধিতার ইস্যুটাকে যে কোনোভাবে জিইয়ে না রাখলে তাদের পলিটিক্যাল মুভমেন্টটা আসলে স্থবির হয়ে পড়বে। আদতিকে তাই সেই আলোচনাই করবো এই ভিডিওতে। কেউ আমরা দেখেছি খুলনাতে 7 সকালে শোডাউন হতে, সেখানে পুলিশ ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে। সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি। উত্তরায় শোডাউনের ক্ষেত্রে এনসিপির 2 নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে ব্যাকআপ করছে, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে। এরকম প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না, আর একজনের লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন, সেই পোস্টে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি আওয়ামী লীগ নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিইয়ে রাখতে চায়, যেহেতু তাদের রাজনৈতিক মূল মোটোটাই আওয়ামী বিরোধিতা, এটা অনেকে মনে করছেন। কি বললেন হাসনাত আবদুল্লাহ তার পোস্টে? তিনি লিখলেন, তিনি তো লেখেননি, অন্যের লেখা পোস্ট করেছেন। সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। প্রথম লাইনেই তিনি নিষিদ্ধ করার কথা বললেন। এরপরে তিনি বললেন, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি, এটা ভুল উপায় ছিল। এরপরে তিনি লিখছেন, আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন, পুলিশ তো কদাচিৎ 2-1টা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরায় দিলেও 2-1 দিনের মধ্যেই জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরায় দিলে মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানায় ফেলা যাবে না। অর্থাৎ নিষিদ্ধ, এখন ওই নিষিদ্ধের দাবির যে সাইন করা কাগজ যে নিষিদ্ধ করা হলো, এই কাগজ এখন আর যথেষ্ট নয়, সেই কাগজ তারা চাচ্ছেন না, আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন। এরপরে লেখা হয়েছে, কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া আর কিছু নয়, এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে কোনো কাজে দেয়নি, তিনি সেটা স্বীকার করছেন। বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করতে হবে। আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবেই সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে। তবে হ্যাঁ, একটা কাগজ লাগবে, সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি, এটা আদায় করতে হবে। তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না। পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত
আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বে-আওয়ামী লীগকরণ করতে হবে, যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজিফিকেশন করা হয়েছিল। এই লেখাটা লিখেছেন আরিফ সোহেল। আরিফ সোহেলের লেখাটা তিনি পোস্ট করেছেন। তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না নির্বাহী আদেশে, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ সরকারই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে দল হিসেবে কাউকে নিষিদ্ধের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। তার মানে হাসনাত আবদুল্লাহর এই দাবিটা পূরণ করা সম্ভব নয়। আবার তিনি বলছেন কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, এরকম একটা কাগজ দরকার। অর্থাৎ সব ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে, এরকম একটা কাগজ তার দরকার। ইচ্ছা করলে কি এই কাগজ তৈরি করা যায়? বেআইনি কোনো কাগজ তৈরি করা যায়? ইচ্ছা করলেই সেটি করা সম্ভব? সম্ভব নয়। এরকম কাগজ সরকার জীবনেও তাদেরকে দিতে পারবে না। সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা পিরিয়ড পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিনা কারণে। হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অথবা সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন করতে হবে, অথবা আরও বেশি সাহস নিয়ে, যে সাহসটা সরকারের আছে কিনা সেটা একটা বড় বিষয়, যে সাহস নিয়ে বলতে হবে যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো। সেটা কোর্টে চ্যালেঞ্জ হলে সেটা আর টিকবে না। সুতরাং সেই সিদ্ধান্তটাও সরকার নেবে না। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে উৎসাহী নয় সেটা সরকার বহুবার জানিয়ে দিয়েছে। সুতরাং হাসনাত আবদুল্লাহর এই যে মোটামুটি স্ববিরোধী ফেসবুক পোস্ট, সেই পোস্ট কোনো কাজের হবে না। কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে। নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে ভুল ছিল সেটা হাসনাত আবদুল্লাহ নিজেই স্বীকার করছেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এই সিদ্ধান্ত আর সরকার নেবে না। সুতরাং সব মিলিয়ে একটা গুবলেট অবস্থা। এখন অন্য উপায় খুঁজতে হবে আওয়ামী লীগের যে শোডাউন, মিছিল, সমাবেশ এগুলো রুখতে হলে। সেই উপায়টা কি? সেই উপায় খোঁজার জন্য দক্ষ রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োজন, রাজনীতির ক্ষুরধার মেধা প্রয়োজন। সেই মেধা সম্পন্ন রাজনীতিবিদ কি এনসিপিতে আদৌ রয়েছে? যারা সবেমাত্র লেখাপড়া শেষ করেছে, যাদের এখনও তারুণ্যের যে আবেগ সেই আবেগ এখনও শেষ হয়নি, যারা এখনও আবেগে অনেক কিছু করে ফেলেন, তাদের পক্ষে কি এরকম ক্ষুরধার মেধা দিয়ে, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব? আমার মনে হয় একটু কঠিনই হয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।